আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিএমএম কোর্টের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দিবাগত রাত ভোর 4টার সময় সাবেক স্পিকার ডক্টর শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম ডিবি পুলিশ, এবং তাকে গ্রেপ্তার করার পরেই মিন্টু রোড যে ডিবির কার্যালয় রয়েছে সেখানে তাকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। ডিবির পক্ষ থেকে শুরু থেকে যেমনটি জানানো হয়েছে তার বিরুদ্ধেই মোট 6টি মামলা রয়েছে এবং তাকে যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উঠানো হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেমনটি জানতে পেরেছি লালবাগ একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মোট তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। তার ভিতরে 6টি মামলায় ঢাকা রয়েছে, আর একটি মামলায় তার যে নির্বাচনীয় যে এলাকা সেখানে একটি হত্যা মামলারও কিন্তু তিনি আসামি রয়েছেন বলে এমনটি জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতা ছাড়ার পরেই সাবেক এই স্পিকার শিরিন চৌধুরী তিনি 27 দিন পরে পদত্যাগ করেন এবং তারপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়ে শারমিন চৌধুরীকে আদালতে কিছুক্ষণের ভিতরেই আনা হবে এবং তারই প্রস্তুতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এক কথা বলা যায়, আজকে আদালত চত্বর থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা। এদিকেই ডিবির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তার বিরুদ্ধে মোট বর্তমানে ঢাকা 6টি মামলা রয়েছে। বনানী, উত্তরা এবং লালবাগ থানা, লালবাগে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষেই সিএমএম কোর্টে তাকে ওঠানো হবে এমনটি জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতা ছাড়ার পর থেকেই আত্মগোপনে গিয়েছেন সাবেক এই স্পিকার শারমিন, এবং তিনি দেশে ছিলেন নাকি দেশের বাইরে ছিলেন সে বিষয় নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সর্বশেষ দিবাগত রাত ভোর 4:30টার সময় ধানমন্ডি 32 থেকে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর একটি চৌকস টিম ডিবি পুলিশ, এবং তাকে গ্রেপ্তারের পর মিন্টু রোড ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য এবং সেখানেই জিজ্ঞাসাবাদ শেষেই আদালতে তাকে উঠানো হবে এবং তাকে যেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে লালবাগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ডিবির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এর বাহিরে আরও কোনো মামলা রয়েছে কিনা তার বিরুদ্ধে সেই বিষয়টিও নিয়েও কিন্তু তারা তদন্ত করে যাচ্ছেন এমনটি ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি শারমিনকে আদালতে উঠানোর আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দার লোকজনও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে সকাল থেকেই ডিবির কার্যালয়ের সামনে আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, যদিও তৎকালীন আওয়ামী সরকারের কোনো নেতাকর্মীর উপস্থিতি সেখানে দেখা যায়নি এবং তার পাশাপাশি জনসাধারণের কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি। তবে আদালত প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিভিন্ন অন্যান্য মামলার যে সকল বাদীপক্ষ এবং সাক্ষী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই
সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম ডিবি পুলিশ, এবং তাকে গ্রেপ্তার করার পরেই মিন্টু রোড যে ডিবির কার্যালয় রয়েছে সেখানে তাকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ শেষেই কিছুক্ষণের মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি তাকে আদালতে ওঠানো হবে। এবং আদালতে ওঠানোর আগ মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। এদিকে ডিবির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তার বিরুদ্ধে রাজধানীতে 6টি মামলার তথ্য পাওয়া গেছে, এবং লালবাগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে আরও একটি যেমনটা অভিযোগ রয়েছে সাবেক স্পিকারের বিরুদ্ধে রংপুর শ্রমিক হত্যার মামলারও তিনি আসামি রয়েছেন, এবং তাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলার প্রধান আসামি হলেন তৎকালীন আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা, এবং 2 নম্বর আসামি হলেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং 3 নম্বর আসামি হলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন, এবং তাকে 3 নম্বর আসামি দেখিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ডিবির পক্ষ থেকে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে আনা হবে এবং উঠানো হবে এমনটি কিন্তু তথ্য আমরা পেয়েছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতা ছাড়ার পরেই আত্মগোপনে চলে গিয়েছেন সাবেক স্পিকার, এবং তিনি দেশে ছিলেন নাকি দেশের বাইরে ছিলেন সেই সন্ধান কোনোভাবে পাওয়া যায় নাই। সর্বশেষ ডিবির একটি চৌকস টিম তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আত্মগোপনে থাকা স্পিকার ডক্টর শিরিন শারমিনকে গ্রেপ্তার করেছেন রাজধানীর যেই ধানমন্ডি 32-এর একটি বাসা থেকে, এবং তাকে গ্রেপ্তারের পরেই মিন্টু রোড ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে উঠানো হবে। এবং তাকে আদালতে উঠানোর আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সিএমএম কোর্ট থেকেই সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে ওঠানোর আগ মুহূর্তের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।